এতদিনে এতটুকু বুঝতে পারছি যে এখানে যদি অলসতামি করি তাহলে সফলতা কখনোই আসবে না। শুধু আমি কেন, আপনারা যদি কোনো কাজে অলসতামি করেন তাহলে সফলতা কখনোই আসবে না। সফলতা আনতে গেলে আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। সবার কী অবস্থা, কেমন আছেন? আই হোপ সবাই ভালো আছেন, সুস্থ আছেন। যতই দিন যাচ্ছে প্রত্যেকটা মুহূর্ত মনে হচ্ছে ইউটিউবে টিকে থাকাটা একটা চ্যালেঞ্জের বিষয় হয়ে দাঁড়িয়েছে। যখন শুরু করেছিলাম তখন কিন্তু মনের ভিতরে অনেক ইচ্ছে ছিল, অনেক শক্তিও ছিল তখন। এখন কিন্তু আর সেগুলো কাজ করছে না। 4-5টা দিন বাড়িতে ঘুরে এসেছি। বাড়িতে ঘুরে আসার পরে কিন্তু অনেককে দেখে এসেছি, তারা রিল্যাক্সে জীবনযাপন করে, কোনো প্যারা নেই। দেখা যায় বাচ্চা কাচ্চা ঘুমানোর পরে মাও সাথে সাথে ঘুমিয়ে পড়ে। আর এমন একটা চাকরি নিয়েছি, আনলিমিটেড কিন্তু বিজি থাকতে হয়। যখন ভিডিও করি ভিডিও করা যখন শ্যুট করা হয়ে যায় তখন কারো ভিডিও দেখতে হয়। অজস্র মানুষের ভিডিও দেখতে দেখতে চোখের অবস্থা 12টা বেজে যায়। আমার মনে হয় আমাদের সবার সমস্যাই একটাই, আমরা পরিশ্রম করতে চাই না, কিন্তু সবাই সব কাজে সফলতা চাই। যে কোনো কাজ করতে গেলে প্রথমেই কিন্তু তার পিছনে অনেক পরিশ্রম দিতে হবে। পরিশ্রম ছাড়া কখনোই কোনো কাজে সফলতা পাওয়া যায় না। আর যদি কারো অলসতামি কাজ করে, সে কখনোই কোনো সফলতার দরজায় গিয়ে দাঁড়াতে পারবে না। এটা আমরা কম বেশি অনেকেই জানি। তারপরও কিন্তু আমরা যখন কাজ করতে যাই তখন কিন্তু হাত পা ভেঙে আসে, কাজ করতে ইচ্ছা করে না, মন চায় 5টা মিনিট রেস্ট নেই। আগে দেখা যায় কি যে মোবাইলে একটু নাটক দেখতাম বা টিভিতে একটু নাটক দেখতাম, সিরিয়াল দেখতাম, বা বাচ্চারা ঘুমিয়ে গেলে দেখা যায় সাথে সাথে আমিও একটু রেস্ট নিতাম বা ঘুমাতাম। এখন এমন একটা সময় এসে দাঁড়িয়েছি, এমন একটা জায়গায় যে বাচ্চারা যখন ঘুমায় তখন ভিডিও করতে যায়, ভিডিও এডিটিং এইসব কাজ নিয়ে ব্যস্ত থাকি। ঘুম কী জিনিস সেটা ইউটিউবে এসে অনেক আগেই ভুলে গিয়েছি। তাই প্রত্যেকটা মিনিট মনে হচ্ছে, প্রত্যেকটা মুহূর্ত মনে হচ্ছে ইউটিউবে মনে হয় টিকে থাকাটাই হবে না। অনেক আশা, অনেক স্বপ্ন নিয়ে যদিও এসেছিলাম, কিন্তু কতদিন যেতে পারবো সেটা আসলে এখন জানি না। ইউটিউবে যখন নতুন পা দিয়েছি তখন কিন্তু এই যে ইউটিউবের গাইডলাইন, কিভাবে কি মেনে চলতে হয়, এগুলো কোনো কিছুই জানতাম না। একটা সময় মনে হতো 4000 ঘন্টা ওয়াচ টাইম, 1000 সাবস্ক্রাইবার, এগুলো কিভাবে পূরণ করব। এগুলো পূরণ করলেই মনে হয় যে টাকা ইনকাম করতে পারবো। এখন কিন্তু সব কিছু পূরণ হয়ে গেছে, সোনার হরিণও হাতে পেয়ে গেছি। আর এগুলো সব কিছু যখন পূরণ হয়ে গেছে এখন ধীরে ধীরে মনটা ভেঙে যাচ্ছে। আসলে মানুষের জীবনটা বড়ই অদ্ভুত। এই আমাদের যেমন এখন শক্তি আছে, এনার্জি আছে, মনোবল আছে, এগুলো নিয়ে আমরা অনেক কাজকর্ম করতে পারি, রান্নাবান্না, ঘরের কাজ, আদার্স অনেক কিছু এগুলো করতে পারি। এগুলো করতে কিন্তু আমাদের তেমন কোনো কষ্ট হয় না। কিন্তু হয় না, দিন শেষে একটু রেস্ট চাই আমরা। কিন্তু আমাদের থেকে যারা বয়স্ক, বৃদ্ধ, তারা কিন্তু এই যে আমাদের সহজ যে কাজগুলো, রান্নাবান্না, ঘরের কাজ, এগুলো কিন্তু তাদের কাছে অনেক কঠিন। একটা সময় কিন্তু তারাও আমাদের মতো এরকমের দৌড়ে চাপটে সব কিছু করছে। আর এখন কিন্তু তাদের কাছে আমাদের এই কাজগুলো কিন্তু চ্যালেঞ্জিংয়ের মতন। তো প্রথম যখন ইউটিউবে এসেছি তখন ভাবছি এগুলো আসলে কোনো ব্যাপারই না, কয়েকটা মানুষের ভিডিও দেখব আর মোবাইলে একটু ভিডিও শ্যুট করবে, এডিটিং করে ছেড়ে দিব, আর সেখান থেকে অনেক অনেক ভিউজ আসবে, আর সেটা থেকে আর্ন করতে পারবো। কিন্তু এখন সোনার হরিণ হাতে পাওয়ার পরে বুঝতে পারছি যে আর্ন করাটা এতটা সহজ না। অ্যাডসেন্স লেটার হাতে পেলেই যে ইনকাম শুরু হয়ে যাবে, এমনটা যদি কেউ চিন্তা করে থাকে তাহলে ভুল ভাবছে সে। যখন আমিও অ্যাডসেন্স লেটার হাতে পেয়েছিলাম তখন যে আমি এরকমের ধারণা মনে পুষে রেখেছিলাম এমনটা কিন্তু না। তবে এখন দিনের দিন কাজ করছি, বুঝতে পারছি ইউটিউবে টিকে থাকাটা অনেক কষ্টের। যখন মনোবল শক্তি ছিল তখন কিন্তু ইউটিউব বিষয়ে কোনো কিছু জানতাম না। আর যখন এখন ইউটিউব বিষয়ে কিছুটা হলেও নলেজ এসেছে তখন মনোবলটাই হারিয়ে ফেলেছি। কারণ মনে হচ্ছে কি দিন দিন বয়সটা বাড়ছে আর মনোবল শক্তি, ধৈর্য শক্তি সব কিছু কমে যাচ্ছে। আমার মতো কে কি ইউটিউবে এসে এইভাবে হতাশাগ্রস্ত হয়ে আছেন প্লিজ কমেন্ট করে কিন্তু জানাবেন।
তবে এতদিনে এতটুকু বুঝতে পেরেছি যে এখানে যদি আপনি টিকে থাকতে চান তাহলে আপনাকে প্রচুর পরিমাণে ধৈর্য শক্তি রাখতে হবে, সেই সাথে অক্লান্ত পরিশ্রম। আমরা যারা বাসা বাড়িতে গৃহিণী বলতে পারেন, দু একটা বাচ্চার মা, তারা বাসা বাড়িতে তেমন কোনো কাজকর্ম কিন্তু থাকে না। রান্না বান্না, ঘর গুছানো এইসব নিয়েই কিন্তু আমাদের থাকতে হয় সারাদিন। আর ঘরের মধ্যে কী বা কাজকর্ম শেয়ার করা যায়? প্রতিদিন ভিডিও দিতে দিতে কোনো একটা সময় এসে মনে হয় কি আজকে কি ভিডিও আপলোড দিব। প্রতিদিন কি সংসারের এই কাজকর্ম, রান্নাবান্না এগুলো কেউ দেখতে চায়? কিন্তু এই দিয়ে কিন্তু অনেকে সফলতা পেয়েছেনও। কিন্তু আমরা যারা আছি একটুতেই আমাদের মন ভেঙে যায়, আমরা পরিশ্রম করতে চাই না, যার কারণে আমরা সফলতার দরজায় গিয়েও কিন্তু খালি হাতে ফিরে আসি। আমি এই কথাগুলো এই জন্য বলছি, আমার মতো কারো যেন মনোবল শক্তি না হারিয়ে যায়। আমার হারানোর পিছনে কিছু কারণ আছে। কারণ ছোট ছেলেটা ইদানিং একটু ডিস্টার্ব করে, সেই সাথে ছেলেটার পরীক্ষা, বড় ছেলেটার, তো ওকে সময় দিতে হয়। তো ওকে সময় দেওয়ার পরে, ঘরের কাজকর্ম করার পরে যখন ইউটিউব নিয়ে বসি, তখন আর ইউটিউবে কাজ করতে ইচ্ছা করে না। তখন মন চায় একটু ঘুমিয়ে থাকি, একটু রেস্ট নিই। আর ঘুমানোর সময় দেখা যায় আমার ফোনটাই টিপতে হয় বেশি সময়। এই জন্য আমি আর ইউটিউব নিয়ে তেমন একটা এখন ভাবছি না। সব কাজকর্ম সেরে নিয়েছি, এখন হচ্ছে রান্না করব। তবে আজকে হাঁসের মাংস রান্না করব। বাড়ি থেকে আমার শাশুড়ি তার ছেলের জন্য হাঁসের মাংস পাঠিয়েছে। মানে আমরা যখন আসছিলাম তখনই নিয়ে আসছিলাম। তো ওই হাঁসের মাংসটাই রান্না করব। আর আমি হচ্ছে হাঁসের মাংস যেহেতু খাই না, এই জন্য বাড়ি থেকে কিছু ইলিশ মাছ নিয়ে আসছিলাম। দেখতেই পেলেন ইলিশ মাছগুলো হঠাৎ করে রাত্রে আসছি তো, এই জন্য তাড়াহুড়ো করে ওইভাবে রেখে দিয়েছি। আর সবগুলো কিন্তু একসাথে জমাট বেঁধে গেছে। তো যাই হোক, আমি নিজের জন্য একটা মাছ নামিয়ে রেখেছি। আর এদিকে ভাতটাও বসিয়ে দিব। দেখা যায় আজকে এটা তো শুক্রবারের ভিডিও, শুক্রবারে কিন্তু অন্য সব দিনের তুলনায় গ্যাসের পরিমাণটা একটু কমই থাকে। তো গ্যাসের খুবই সমস্যা। তো আগে আমি চুলায় পানি বসিয়ে রেখেছিলাম, এখন পানিটা ফুটানোর পরে চালটা দিয়ে দিচ্ছি। এক্ষেত্রে মনে হয় কি যে ভাতটা একটু তাড়াতাড়ি হয়। নয় দেখা যায় চাল দিয়ে বসিয়ে দিলে অনেক সময় লাগে পানি গরম হতে, তো তখন ভাতটা খেতে কীরকম একটা যেন লাগে। ওদিকে ভাতটা বসিয়ে রেখেছি, আর এদিকে অফ ক্যামেরাতে হাঁসের মাংসটা আমি কেটে ধুয়ে একদম রেডি করে নিয়েছি। আর ওদিকে ওই যে মশলাগুলো, ওগুলো ফ্রিজে ছিল, গতকালকেই মশলা করে রেখেছিলাম, তো মশলাগুলোকে নামিয়ে রেখেছি আগে থেকেই। এই ব্যাপারটা হচ্ছে আমার মনে থাকে না, কারণ মশলাগুলো দেখা যায় আগে থেকে নামিয়ে না রাখলে কিন্তু ঠিক মতন আপনি রান্নায় ব্যবহার করতে পারবেন না। তো এই দিক থেকে আমার একটা সমস্যা হয়ে যায়। তো যাই হোক, ওখানে হাঁসের মাংসটা কিন্তু অনেকগুলো হাঁসের মাংস ওখানে, তো সবগুলো রান্না করব। ও থেকে কিছুটা অংশ দেখা যায় ফ্রিজে বক্স করে রেখে দিব। আর ওইদিকে একটা মাছ আমি কেটে ধুয়ে রেখেছি। আমি আর আমার মায়ের স্বভাবটা একরকমই। আমার মা দেখা যায় খাসির মাংস, হাঁসের মাংস, ব্রয়লার মুরগি এগুলো খায় না। তো ওই রান্নাগুলোর মধ্যে যদি কোনো চামচ, খুন্তি এগুলো ব্যবহার করা হয়, সেটা দিয়ে যদি তার খাবারে দেয়া হয়, সেটা কিন্তু আমার মা খেতে পারে না। তো আমিও তেমনই, যেটা খাই না সেটার ভিতর থেকে কোনো চামচ, খুন্তি দিয়ে যদি আমার খাবারে নাড়াচাড়া দেওয়া হয়, আমিও সেটা খেতে পারি না। যেটা খাই না সেটা খাই না, এই জন্য একটু সমস্যা হয়ে যায়। তো গ্যাসের অবস্থা খুবই খারাপ। ভাবছি হাঁসের মাংসটা বসাবো, তাহলে দেখা যাবে মাংসটা অনেক সময় চুলার উপরে থাকতে থাকতে কেমন দেখা যায়, হাড্ডি দিয়ে মাংস ছেড়ে দেয় বা কেমন লাগে। অনেকের কাছে অল্প আছে রান্নাটা ভালো মনে হয়, আমার কাছে মনে হয় যে আঁচটা যদি আপনি আপনার প্রয়োজন মতো বাড়িয়ে কমিয়ে না নিতে পারেন, তাহলে কিন্তু রান্নাটা ভালো হয় না। তো ওদিকে ইলিশ মাছটা বসিয়ে দিয়েছি, আর এদিকে করলা ভাজি করব, সেটাও বসিয়ে দিচ্ছি। আমার কেন জানি না করলা ভাজি করতে গেলেই তিতো হয়ে যায়। অনেক আপুরা বলেছে, আপু তুমি যখন করলা ভাজি করবে তখন কখনোই ঢাকনা দিবে না, তো সেই থেকে ঢাকনার ব্যবহার করি না। অনেক সময় দেখা যায় রান্না বান্না কমপ্লিট করার পরে শরীরটা চলে না বা কাজ করতে ইচ্ছা করে না। ইউটিউব এমন একটা জায়গায় এসে পড়েছি যে এখানে আপনার শরীর যতই খারাপ হোক না কেন, আর আপনি যে একজন গৃহিণী সেটা আপনাকে মাথায় রেখে তো সবসময় চলতে হয় যে আপনি যতই অসুস্থ থাকেন না কেন, আপনাকে সংসারের কাজকর্মগুলো করতেই হবে। গৃহিণীদের আসলে ছুটি বলে কোনো ব্যাপার থাকে না। এক তো গৃহিণীদের কোনো ছুটি নেই, সেখানে আমি আরও একটা চাকরি নিয়ে এসেছি ইউটিউবে, সেজন্য আমি আরও কোনো ধরনের রেস্ট পাচ্ছি না।
দেখা যায় কাজকর্মের পরে যদি আমি 5 মিনিট একটু রেস্ট নিতে যাই, তখন দেখা যাবে আমার মোবাইলের পিছনে আমাকে সময় দিতে হয়। তো এইগুলো আমার কাছে ইদানিং কেন জানি না খুবই বিরক্তিকর মনে হচ্ছে, যে আমার নিজের পার্সোনাল লাইফ বলতে আসলে কোনো কিছুই নেই। আমি যে একাই ইউটিউব নিয়ে এরকম ভাবছি এমনটা না, অনেক আপুদের কমেন্ট পাচ্ছি এরকমই, অনেক আপুরাই ইউটিউবিং ছেড়ে দিতে চাচ্ছে। তবে কিছুদিন আগে টেস্ট অ্যান্ড টেলসের সালমা আপু, সেও কিন্তু একই কথা বলেছে যে তার ফ্যামিলিগত দিক থেকেও তাকে নিষেধ করা হচ্ছে। তো চিন্তাভাবনা আছি কতদূর যেতে পারবো সেটা তো জানি না, যেহেতু এটা একটা ভালোবাসার জায়গা। অনেক আপুরাই বলেছে, আপু যেহেতু অ্যাডসেন্স লেটারটা হাতে পেয়েছো তুমি, একেবারে ছেড়ে যেও না। তারপরে বলতে পারছি না কতদিন টিকে থাকবো। তবে এটা সত্যি কথা যে ইউটিউবের উপর থেকে আমার মন মানসিকতা একদমই উঠে গিয়েছে, কারণ এত ধৈর্য দিয়ে আসলে এখানে কাজ করাটা সত্যি অনেক কষ্টের ব্যাপার। আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে অফ ক্যামেরাতে আমি কিন্তু মাংসটা অনেকবার কষিয়ে নিয়েছি, আর এখন এর মধ্যে কয়েক টুকরো আলু দিয়েছি, কারণ আমার যে 2 ছেলে ওরা মাংসের ভিতরে আলু খেতে অনেক বেশি পছন্দ করে। আর আমার কাছেও মনে হয় যে যে কোনো মাংসের মধ্যে অল্প কিছু আলু দিলে সেটা কিন্তু খেতে অনেক বেশি মজার হয়। তো আমি ওদিকে একটা পাতিলে গরম পানি রেখে দিয়েছিলাম, যেহেতু রান্না করতে অনেকটা সময় লেগেছে, তো সেই পানিটা দিয়ে দিচ্ছি। আর জানি না আমার আজকের ভিডিওতে কে কে লাইক দিয়েছেন, কে কে লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। এদিকে কিন্তু কথা বলতে বলতে আমার রান্নাটা হয়ে গেছে, আর ছেলেকে গোসল করিয়ে নিয়ে এসেছি। আর বড় ছেলে আর তার বাবা নামাজে আছে, যেহেতু এটা শুক্রবারের ভিডিও। তো এখানে ছোট ছেলে বলছে, আম্মু আমি খাবো, আমাকে খেতে দাও। ওকে একটু হাড্ডিগুলো বেছে বেছে দিচ্ছি, কারণ ও হাড্ডি খেতে পছন্দ করে, মাংস তেমন একটা খায় না। তো এই তো ছিল আমার আজকের ব্লগ। আপনাদের সবার দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করে আজকের ব্লগটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।